স্ট্রিট ফুড যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। কারণটা হচ্ছে রাস্তার ধারে যে সুন্দর সুন্দর খাবার স্টলগুলো থাকে সে প্রায় দেখা যায় স্টলের মধ্যে সুন্দর করে ক্রিস্পি চিকেন ফ্রাই গুলাকে লোভনীয়ভাবে সাজিয়ে রাখা হয় এবং সেটা দেখে কিন্তু অনেকেরই খেতে ইচ্ছা করে, যেমনটা আমার করে। আপনাদেরকে আমি একদমই ইজি ভাবে কিভাবে বাসায় বসে ক্রিস্পি চিকেন ফ্রাই বানিয়ে ফেলতে পারবেন সেটার রেসিপি শেয়ার করব, তাই এই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে এই সহজ রেসিপিটার জন্য আমি ব্যবহার করেছি নরের চিকেন মিক্স মশলা। প্রথমে চিকেনগুলোকে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, এরপর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন আদা বাটা। এরপর যেটা না দিলেই না সেটা হচ্ছে নরের এই মশলাটা। এটার প্যাকেটের গায়ে নির্দেশনা অনুযায়ী এখন আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংসের মধ্যে অর্ধেকটা নরের মশলা ঢেলে দিচ্ছি। এরপর এটাকে আমি ভালো মতো এখানে মাখিয়ে নিব। কমপক্ষে 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিলে খুবই ভালো হয়, তাহলে ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে এবং এটা খেতে খুবই জুসি হয়। তবে যদি 1 ঘন্টা সময় হাতে না থাকে সেই ক্ষেত্রে আপনি 30 মিনিটের মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। অন্তত এটাকে ম্যারিনেশনের জন্য 30 মিনিট সময় দিতেই হবে। সবগুলো উপকরণকে আমি ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি। চিকেনের উপরে কোটিং এর জন্য আমাদের এখানে লাগছে ময়দা, কর্নফ্লাওয়ার এবং নরের যে অর্ধেক মশলাটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে পুরোটা ঢেলে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনের উপরের লেয়ারটা যেন আর একটু বেশি ক্রিস্পি হয়, তাই কর্নফ্লাওয়ার অ্যাড করার চেষ্টা করবেন। এরপর ম্যারিনেট করে রাখা মাংসের পিসগুলোকে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে কোট করে নিব। চারদিক থেকে ময়দা নিয়ে মাংসের উপরে দেব। এরপর এটাকে ভালো মতো চেপে মুরগির মাংসের এই পিসটাকে ভালো মতো কোটেড করে নেব ময়দা দিয়ে। এরপর এক্সেস যে ময়দাটা রয়েছে সেটাকে আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারে থাকা পানির মধ্যে এই কোটেড করা মুরগির মাংসের পিসটাকে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর অর্থাৎ 1 সেকেন্ড পর সেটাকে আমি উঠিয়ে নিলাম। এরপর আবার এটাকে ময়দা দিয়ে ভালো মতো কোটেড করে নিতে হবে। এই স্টেপগুলোকে আপনারা ভালো মতো ফলো করলে কিন্তু বাসায় খুবই সহজে চিকেন ক্রিস্পি ফ্রাই বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেক বেশি করে ময়দা নিচ্ছি এবং মুরগির মাংসের উপরে দিয়ে সেটাকে চেপে এই মুরগির পিসটাকে ভালো মতো কোটেড করে নিলাম। এই স্টেপেই আমি বাকি যে মুরগির মাংসের টুকরোগুলো রয়েছে সেগুলোকেও কোটেড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে লাস্ট স্টেপ। এখন আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। এরপর এটাকে ভালো মতো গরম করে নিয়েছিলাম। যখন তেলটা একদম গরম হয়ে যাবে তখনই আমি কোটেড করা এই মুরগির মাংসের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি একে করে। প্রথম দিকে তেলটাকে ভালো মতো অবশ্যই গরম করে নিয়ে তারপর মুরগির পিসগুলোকে কিন্তু দিতে হবে। এরপর অল্প আছে এটার ভিতরটাকে সিদ্ধ করে নিতে হবে। এভাবে অনেকক্ষণ যাবত এটাকে ফ্রাই করে নিতে হবে। যখন এটার কালার এরকম ব্রাউনিশ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে চিকেন ফ্রাইটা রেডি হয়ে গেছে। তো আমি একদমই সহজ পদ্ধতিতে কিভাবে অল্প উপকরণ দিয়ে বাসায় চিকেন ফ্রাই বানানো যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। আর আজকে ইজি রেসিপি বানানোর জন্য যে শর্টকাট বা রেডি মিক্স মশলাটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে নরের মশলা এবং এটা আপনি যে কোনো সুপার শপে অবশ্যই ইজিলি পেয়ে যাবেন। তো এই চিকেন ফ্রাইটা আমাদের বানানো শেষ। এখন দেখাবো এটার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই ক্রিস্পি হয়েছে। আমাদের বাসায় সবাই চিকেন ফ্রাই একটু বেশি ক্রিস্পি পছন্দ করে আর এটা ঠিকই তাদের পছন্দ মতোই ক্রিস্পিটা হয়েছে। এই চিকেনের উপরের লেয়ারটা একদমই ক্রিস্পি হয়েছিল এবং ভিতরটা হয়েছিল অনেক বেশি জুসি এবং ইয়ামি। এরকম আরও রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে ভুলবেন না।